বন্ধুরা, মাংসটা রান্না করে নিই। কারণ ওই আলুগুলো গোটা গোটা দিয়েছি, কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। এত নুন ঝাল ঢুকবে না গোটা আলুতে। আর প্রথমে আগে ভেজে নেব আলুটা। আলুটা ভেজে তারপর মাংসটা একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, একটু খেতে ভালো লাগে, এই যা। আর টাইট থাকে জিনিসটা। আর এখানে কি করব, পেঁয়াজ রসুন কাটতে যাচ্ছি আমি। আর এখানে এইদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কলি আর আলু আর সিম এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে উঠে গেলে তারপর এই মাংসটা বসিয়ে দেবো। আর এখানে দেখেন আমার মিক্সিটা তো ছোটো মিক্সিটা খুঁজেই পাচ্ছি না, আগেই বলেছি। আর বাজারে যখন যাই ভুলেই যাই, জানেন। ওই জন্য শিলবাটায় একটু বেটে নেব। এখানে জিরে আছে, ধনে আছে, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একদম ঝিরিঝিরি করে কেটেছি। আর এখানে টমেটোও কেটেছি। এখান থেকে দুটো তিনটে লঙ্কা দেবো, কারণ শুকনো লঙ্কা দিয়েছি। একটু আজকে একটু বেশ ভালো করে করবো বলে একটু লঙ্কা বেটে দিয়েছি। আর বাটাটা আমার বোন বেটে দিয়েছে। আর এখানে দেখেন আদা দিলাম, আর জিরে ধনে দিলাম, আর এখানে দিলাম লঙ্কা। লঙ্কা বাটাটা দেখেন কি লাল। হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল করবো আজকে। আর এখানে কষিয়ে নিয়েছি, তারপরে এবারে কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে এবার দেখেন আলু দিয়ে আর মাংস দিয়ে না নাড়ানো যাচ্ছে না। এবারে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো, গরম জল ঢালবো। গরম জল ঢেলে দিলে কি, আর তারপরে একটু নুন ঝালটা একটু দেখে নেবো, ঝাল তো হয়েছে, একটু নুনটা দেখে নেবো। নুনটা দেখে তারপর ঢাকনাটা দিয়ে দেবো। মাংসটা হয়েও গেছে, রেখে দিয়েছি, ঠান্ডা হলেই খুলে দেবো। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো। টাটা।